বাংলাদেশের জাতীয় নির্বাচনের যেখানে মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে, তখন শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এবং চীন জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি ও সমঝোতার উদ্যোগ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করছে কিনা এমন প্রশ্ন উঠেছে। এই সময় একটি বিদায়ী সরকারের এমন সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিয়ে নির্বাচিত একটি সরকারের জন্য অপেক্ষা করা যেত কিনা এমন আলোচনাও চলছে। শুল্ক ইস্যুতে 9ই ফেব্রুয়ারি বাংলাদেশকে সময় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, ওই দিনই চুক্তি স্বাক্ষরের আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ। এমন ঘোষণায় বিস্মিত ব্যবসায়ী প্রতিনিধিদের অনেকেই। তারা বলছেন, নির্বাচনের মাত্র কদিন আগে এভাবে চুক্তি স্বাক্ষর না করে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা যেত। সরকারের এমন পদক্ষেপে প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলেও। অর্থনীতি এবং প্রতিরক্ষা সহ যে কোনো খাতের পলিসি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। রাজনৈতিক নেতাদের অনেকে বলছেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে একতরফা কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। বিশেষ করে এসব চুক্তিতে নন ডিসক্লোজার বা আত্মপ্রকাশ্য শর্ত থাকা এবং এ নিয়ে অংশীজনদের সঙ্গে সরকার তেমন আলোচনা না করায় এর প্রতি সংশয় ও সন্দেহ রয়ে গেছে বলেও মনে করেন তারা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি এর সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেছেন, রাজনৈতিক ও ব্যবসায়িক অংশীজন এবং জনগণকে সবকিছু না হলেও অন্তত মূল মূল বিষয়গুলো জানানো উচিত ছিল, কারণ ভবিষ্যৎ তারাই এটি বাস্তবায়ন করবে।